গৌরব ঈশ্বরের প্রশংসা করি যে আজকের সুন্দর মুহূর্ত ঈশ্বর আমাদের জীবনের সঙ্গে যুক্ত করেছেন। আর আজকের যে প্রচার্য বিষয় আমরা স্ক্রিনে দেখছি যে ঈশ্বর সদাপ্রভু জিহুদারাজ হিজকিয়ের আয়ুর পরিমাণ 15 বৎসর বৃদ্ধি করলেন। ঈশ্বর হিজকিয় রাজার আয়ু 15 বৎসর বৃদ্ধি করলেন। আর যে পাঠ আমি বেছে নিয়েছি দ্বিতীয় রাজাবলী তার 20 অধ্যায় 1 থেকে 11 পদ। আসুন ঈশ্বর কেমনভাবে এবং কেন হিজকিয় রাজার জিহুদারাজ হিজকিয়র আয়ু তিনি 15 বছর বৃদ্ধি করলেন আমরা দেখার পূর্বে আমরা চোখ বন্ধ করি, ঈশ্বরের হাতে আমাদের জীবনকে সমর্পণ করি, প্রার্থনা করি। সর্বশক্তিমান করুণাময় পিতা, তোমাকে ধন্যবাদ দিই, তোমার গৌরব তোমার প্রশংসা করি। আজকের এই সুন্দর দিন আমাদের জীবনের সঙ্গে তুমি যুক্ত করলে প্রভু গো, যেন আমরা তোমার বাক্যের সান্নিধ্যে আসতে পারি। সারা দিন আমরা তোমার জীবন্ত বাক্য শ্রবণ করতে পারি। প্রভু যিশু, তুমি আমাদের প্রত্যেকটি জীবনকে তুমি আশীর্বাদ দাও। যতজন এই জীবন্ত বাক্য শ্রবণ করছি তোমার আশীর্বাদের হস্তের নিচে আমাদেরকে সমর্পণ করি। তোমার বাক্য আমাদের জীবনে আলোক স্বরূপ, কারণ এই বাক্য দ্বারাই তুমি সৃষ্টি করেছো, রচনা করেছো আমাদেরকে। প্রভু যিশু, তোমার অনুগ্রহের হস্তের নিচে আমাদেরকে রাখি। দয়া করো, তোমার বাক্য থেকে যা আমরা শিক্ষা পাবো যেন আমাদের জীবনকে মূল্যায়ন করতে পারি এবং আমরা সঠিক রাস্তায় চলতে পারি এবং তোমার আশীর্বাদ, অনুগ্রহ, উৎসাহ, পরিপূর্ণতায় এবং তোমার পরিকল্পনার মধ্যে আমরা চলতে পারি। জীবন্ত সদাপ্রভু তোমার নামে এই প্রার্থনা চাইলাম, দয়া করে শ্রবণ ও গ্রাহ্য করো, আমেন। ঈশ্বরের গৌরব, ঈশ্বরের প্রশংসা করি যে আজকের এই সুন্দর মুহূর্ত ঈশ্বর আমাদের জীবনের সঙ্গে যুক্ত করেছেন। পবিত্র বাইবেলে অনেক আশ্চর্য আশ্চর্য ঘটনা রয়েছে, গল্প নয়। অনেকে আমরা বলে থাকি যে বাইবেলের কাহিনী, বাইবেলের গল্প, কিন্তু বন্ধু পবিত্র বাইবেলে গল্পের থেকে অধিক পরিমাণে ঘটনা রয়েছে। গল্প কোথায় ব্যবহৃত হয়েছে না, প্রভু যিশু তার শিষ্যদেরকে বোঝানোর জন্য, কোনো কিছু বোঝানোর জন্য তিনি উপমা বা গল্প বা কাহিনী ব্যবহার করেছিলেন। আর প্রভু যিশু যে উপমা বা কাহিনী বা গল্প ব্যবহার করেছিলেন, সেই গল্পের মধ্য থেকে মানুষের কাছে সঠিক শিক্ষা তিনি পৌঁছে দেওয়ার চেষ্টা করেছিলেন। কারণ মানুষ গল্পের ছলে শিক্ষা বেশি গ্রহণ করে। ছোট থেকে বড় সকলের সামনে যদি গল্প বলা হয় আর গল্পের মধ্য থেকে মানুষ আমরা শিক্ষাটা বেশি নিতে আমরা পারি। আর পবিত্র বাইবেলের সম্পূর্ণটাই কিছু অংশ বাদ, যদি 100 ভাগ ধরি তার 1 ভাগ বাদ দিয়ে 99 ভাগ হলো ঘটনা, সত্যিকারের ঘটনা। সেই জন্যই তো বাইবেল বাস্তব কথা বলে। সারা বিশ্বে বাইবেল হচ্ছে সব থেকে উপরে একটি পুস্তক, যে বাইবেল আমাদেরকে পবিত্র করে, আমাদেরকে মানুষ করে, আমাদের নোংরা মনকে সংস্কার করে। সমাজ সংস্কারের সমস্ত ক্ষমতা, যে শক্তি, যে রাস্তা বাইবেল বলে দেয়। আর সেই জন্য আজকে ঈশ্বর সদাপ্রভু আমাদের সামনে একটি ঘটনা, একটি আশ্চর্য ঘটনা আমাদের সামনে তুলে ধরছেন এবং এই ঘটনার মধ্য থেকে ঈশ্বর আরেকটি বার আমাদের কাছে তিনি প্রকাশ করছেন তিনি সর্বশক্তিমান, তিনি সৃষ্টিকর্তা, যেন আমরা ঈশ্বরের হাতে আমাদেরকে সমর্পণ করি। আর হিজকিয় রাজার ঘটনা আমরা অনেকেই জানি, আমরা ছোট থেকে সানডে স্কুল থেকে আমরা হিজকিয় রাজার বিষয় আমরা জানি। আর এই হিজকিয় রাজার যদি জীবন বা ঘটনা আমরা পড়ি তাহলে আমাদের ফিরে যেতে হবে দ্বিতীয় রাজাবলী তার 18 অধ্যায়। আর হিজকিয় রাজার বয়স বা আয়ু 15 বছর ঈশ্বর বৃদ্ধি করলেন। কেন তিনি বৃদ্ধি করলেন এই বিষয়ে আগে আমরা যাব, যে কেন ঈশ্বর হিজকিয় রাজার আয়ু, যিনি কিনা কয়েক মুহূর্তের মধ্যে মারা যাবেন, এই যে বিষয়, এই সংবাদ যিশায় ভাববাদীর মাধ্যমে ঈশ্বর হিজকিয় রাজার কাছে প্রেরণ করেছিলেন। কিন্তু কি এমন হলো, কি কারণে ঈশ্বর তার মৃত্যুকে স্থগিত করলেন, মৃত্যুকে তিনি থেমে যেতে বললেন? মৃত্যুর ঠিক দরজার গোড়ায় হিজকিয় রাজা দাঁড়িয়েছিলেন, আর কয়েক মুহূর্ত মাত্র। কিন্তু কেন ঈশ্বর সেই কয়েক মুহূর্তটাকে তার জীবনে 15 বৎসর আশীর্বাদ স্বরূপ তিনি করলেন? কেন ঈশ্বর জিহুদার রাজা হিজকিয়ের বয়স 15 বৎসর তিনি বৃদ্ধি করলেন, আয়ুর পরিমাণ আরও 15 বছর তিনি কেন বেঁচে থাকলেন যেখানে তার মারা যাওয়ার কথা ছিল? কারণ হলো একটাই, যদি আমরা
আমরা সাধারণভাবে চিন্তা করি যে ঈশ্বরের বাক্য আমাদের কাছে তুলে ধরে, যদি আমরা উপদেশক বা হিতোপদেশ আমরা পাঠ করি এবং পবিত্র বাইবেলের অনেক পুস্তক আমরা দেখতে পাই যে ঈশ্বর সদাপ্রভুকে যদি আমরা ভয় করি, ঈশ্বরের আজ্ঞা পথে যদি আমরা চলি, ঈশ্বরের বাধ্য সন্তান সন্ততি হই, আমাদের ব্রেন যদি ঈশ্বরের চরণে সমর্পণ করি, আমাদের বুদ্ধি, আমাদের জ্ঞান, আমাদের দক্ষতা, আমাদের যোগ্যতা, আমাদের সমস্ত বিদ্যা যদি ঈশ্বর সদাপ্রভুর হাতে আমরা সমর্পণ করি এবং আমরা ঈশ্বরের হতে পারি, আর তাহলে আমাদের আয়ুর সংখ্যা বৃদ্ধি পাবে, আমাদের আয়ুর পরিমাণ বৃদ্ধি পাবে, আমরা অনেক বৎসর এই পৃথিবীর মাটিতে বেঁচে থাকবো। আর সেই জন্য আমার মনে হয় যে পবিত্র বাইবেলে পুরাতন নিয়মে যদি আমরা সেখানে দেখি, আর সেখানে দেখব যে ঈশ্বরের সন্তানেরা প্রায় 700 বছরের অধিক, 800 বছরের অধিক পর্যন্ত তারা বেঁচে থাকতেন। কিন্তু কেন আমরা আজকে 60 বছরেই আমাদের আয়ু শেষ হয়ে যায়? কারণ আমরা ঈশ্বরবিহীন জীবনযাপন। এর থেকে আর অন্য কারণ আমি খুঁজে পাই না পবিত্র বাইবেলে। এর থেকে অন্য কারণ হতে পারে না। ঈশ্বরের বাধ্য, যিনি সৃষ্টি করেছেন, যার কাছে জীবন আছে, যার কাছে মৃত্যু আছে, যার কাছে শাসন রয়েছে, যার কাছে ভালোবাসা রয়েছে, যার কাছে অনুগ্রহ রয়েছে, যার হাতে বিচারদণ্ড রয়েছে, যিনি জীবন দিতে পারেন, যিনি জীবন নিতে পারেন। প্রথম পিতর 4 পদ, যিনি মৃত এবং জীবিত উভয়ের যিনি বিচারকর্তা, যদি আমরা তার হাতে আমাদের জীবনকে সমর্পণ করি, তাহলে জীবনের মালিক ঈশ্বর আমাদের আয়ুর পরিমাণ বৃদ্ধি করবেন, আমরা শক্তিযুক্ত জীবন পাবো, আমরা পরিবারগতভাবে ঈশ্বরের গৌরব, ঈশ্বরের প্রশংসাতে আমরা বাঁচতে পারবো। তাই ঈশ্বর ভয় আমাদের যেমন জ্ঞানের বৃদ্ধি করে, ঈশ্বর ভয়, ঈশ্বরের বাধ্যতা, সঠিক হৃদয়ে চলা, সৎ রাস্তায় চলা, ঈশ্বরের সন্তান হয়ে সেই রাস্তায় চলা আমাদের জীবনের পরিমাণ, আমাদের বৎসরের সংখ্যা, আমাদের আয়ুর পরিমাণ ঈশ্বর আমাদের বৃদ্ধি করেন। হিজকিয় রাজার ঘটনা আমরা দেখব 2 রাজাবলী তার 18 অধ্যায়। আর সেখানে দেখতে পাই যে জিহুদার রাজা আহোসের সন্তান হিজকিয়। জিহুদার রাজা তিনি ছিলেন আহোস। হিজকিয় রাজার বাবার নাম ছিল আহোস। আর তিনি মাত্র 25 বৎসর বয়সে তিনি জেরুসালেমে রাজত্ব শুরু করেন। মাত্র 25 বছর বয়সে হিজকিয় রাজা, জিহুদারাজ আহোসের পুত্র হিজকিয় মাত্র 25 বছর বয়সে জেরুসালেমে রাজত্ব শুরু করেন এবং তিনি প্রায় 29 বৎসর জেরুসালেমে রাজত্ব করেন। আর তিনি ছিলেন জিহুদার রাজা, ইসরায়েলের রাজা। ঈশ্বরের মনোনীত সন্তানদের তিনি পালন করতেন, রক্ষা করতেন, বিচার করতেন, পরিচালনা করতেন, সুখে দুঃখে তাদের পাশে তিনি থাকতেন। ইসরায়েল সন্তানদেরকে তিনি পালন করতেন, রক্ষা করতেন, চালনা করতেন এবং ইসরায়েল সন্তানদেরকে ঈশ্বরের রাস্তায় আনার জন্য তিনি সমস্ত রকম চেষ্টা করতেন। মানুষকে শিক্ষা দিতেন যেন ঈশ্বরের বিরুদ্ধে তারা না যায়। মানুষ ইসরায়েলের সন্তানদেরকে রাস্তা বলে দিতেন, কোন রাস্তায় গেলে ঈশ্বর তিনি প্রসন্ন হবেন, ঈশ্বর খুশি হবেন, কোন রাস্তায় চললে, কিভাবে চললে, কি কাজ করলে ঈশ্বরের কাছে আসা যায়, কোন রাস্তায় চললে ঈশ্বরের আশীর্বাদ থেকে আমরা বঞ্চিত হব না, কোন রাস্তায় চললে আমরা শান্তিতে থাকব, আমাদের সন্তানরা শান্তি থাকবে, আমাদের গোলা ঘরে খাদ্যশস্য ভরে থাকবে এবং ঈশ্বরের আশীর্বাদের হস্তের নিচে আমরা বিরাজ করব। হিজকিয় রাজা সকল সময় ঈশ্বরের রাজ্যের জন্য চিন্তা করতেন, ইসরায়েল সন্তানদেরকে তিনি ঈশ্বরের রাস্তায় নিয়ে আসার জন্য তিনি চেষ্টা করতেন। আর হিজকিয় রাজা আপন পিতৃপুরুষ দাউদের সমস্ত কার্য অনুসারে সদাপ্রভুর দৃষ্টিতে যাহা ন্যায্য তাহাই করিতেন। 2 রাজাবলী 18 অধ্যায় আমরা 3 পদ থেকে যদি পড়ি যে হিজকিয় রাজা কি করতেন, তার পিতৃপুরুষ, হিজকিয় রাজার পিতৃপুরুষ অর্থাৎ রাজা দাউদের সমস্ত নীতি, সমস্ত কার্যকারিতা, সমস্ত কার্য যেমনভাবে দাউদ ঈশ্বরের সেবা করতেন, দাউদ মানুষকে ঈশ্বরের রাস্তায় নিয়ে
আসতেন। দাউদ যেমন করে ঈশ্বরের কাছে কাছে চলতেন, বাধ্য হয়ে চলতেন, সৎ রাস্তায় চলতেন, পবিত্র জীবনযাপন করতেন, রাজ্যের মানুষের উপরে শান্তি বজায় রাখার জন্য তিনি ঈশ্বরের কাছে প্রার্থনা করতেন। হিজকিয় রাজা একইভাবে তার পিতৃপুরুষ রাজা দাউদ বা সাধু দাউদকে তিনি অনুসরণ করছেন এবং অনুকরণ করছেন, যেটা ঈশ্বরের চোখে মঙ্গলজনক। আর তারপর এখানে দেখতে পাই যে তিনি উচ্চস্থলী সকল উচ্ছিন্ন করলেন এবং স্তম্ভ সকল ভেঙে ফেললেন, আর সদাপ্রভুর দৃষ্টিতে যাহা ন্যায্য তাই তিনি করতেন। আশেরা মূর্তি ছেদন করলেন, মসি যে পিতলের সাপ বানিয়েছিলেন সেটা তিনি ভেঙে ফেললেন, কারণ ইসরায়েল জাতি সেই পিতলের সাপকেই তারা পুজো করত। আর এখানে দেখতে পাই যে হিজকিয় রাজা জেরুজালেম মন্দিরকে তিনি পুনঃসংস্কার তিনি করেছিলেন। জেরুজালেম মন্দিরে বা তার আশপাশে ইসরায়েল জাতি মূর্তি পূজা তারা করত। আর এখানে দেখতে পাই আশেরা মূর্তি বা বালদেব, এখানে বিভিন্ন রকম মূর্তি, হাতে গড়া প্রতিমা। আর ইসরায়েল জাতি যাদেরকে জীবন্ত সদাপ্রভু তিনি নির্মাণ করেছেন, যে জাতিকে জীবন্ত সদাপ্রভু মিশরের বন্দিদশা থেকে রক্ষা করেছেন, যে ঈশ্বর সদাপ্রভু প্রান্তরে তাদেরকে খাদ্য জুগিয়েছেন, রাত্রিতে দিনে সমস্ত রকম বিপদ থেকে রক্ষা করেছেন, কঠিন পাথর থেকে তিনি জল দিয়েছেন, সুমিষ্ট জল, তাদেরকে ভরণ পোষণ করেছেন, স্বর্গ থেকে তিনি মান্না দিয়েছেন, খাদ্য দিয়েছেন, যেন তাদের খিদে যেন নিবারণ হতে পারে, তারা সুস্থ থাকতে পারে, ভালো থাকতে পারে। আজকে ইসরায়েল জাতির মানুষেরা কি করেছে? সেই জীবন্ত সদাপ্রভুকে বাদ দিয়ে বালদেবের পুজো করেছে, আশেরা মূর্তির পুজো করেছে, বিভিন্ন রকম প্রকৃতির জিনিসকে তারা পুজো করেছে। এমনকি মিশরে ঈশ্বর সদাপ্রভু মসিকে যে সাপ বানাতে বলেছিলেন, আর সেই পিতলের সাপকে আজকে ইসরায়েল জাতি পুজো করছে। সেদিন মসিকে বলা হয়েছিল ইসরায়েল জাতির যাদেরকে জ্বালাদায়ী সাপ কামড়াবে তারা সেই সময় যদি ওই সাপের দিকে, তুমি যে সাপটা তৈরি করছো মসি, ওই সাপের দিকে দৃষ্টি করলে তারা জীবন ফিরে পাবে। কিন্তু আজকে দেখতে পাই যে মসির তৈরি করা সেই পিতলের সাপকে ইসরায়েল জাতি তাদের জীবন্ত ঈশ্বর ভেবে আর তাকে পুজো করছে। হিজকিয় রাজা তিনি রেগে গিয়েছেন, কারণ তিনি ঈশ্বরের সেবা করেন, জীবন্ত ঈশ্বরের সেবা করেন, যে ঈশ্বরকে হাতে তৈরি করা যায় না। কিন্তু বর্তমানে আমরা ঈশ্বরকে হাতে তৈরি করে, বন্ধু আমাদের চিন্তা করা প্রয়োজন রয়েছে যে ঈশ্বর আমাকে দৃষ্টি দিয়েছেন, যে ঈশ্বর আমাকে সৃষ্টি করেছেন, আমরা কিভাবে আমাদের নলেজের মধ্যে, আমাদের আয়ত্তের মধ্যে আমরা সেই ঈশ্বরকে সীমাবদ্ধ করি। আমরা যেমন তার মাথা করব তেমনি তার মাথা হবে, আমরা যেমন তাকে লম্বা চওড়া করব তেমনি সেই দেবদেবী লম্বা চওড়া হবে। এবং এমনকি এমন মূর্খের মতো আমরা মানুষ বর্তমানে, যে ঈশ্বর আমাকে দৃষ্টি দিয়েছেন আমরা তাকে দৃষ্টি দান করি, সব থেকে মূর্খের মতো কাজ আমরা করি। বন্ধু আমরা যদি চিন্তা করি, প্রতিটা ধর্মে, পৃথিবীতে যত ধর্ম রয়েছে, আর প্রতিটা ধর্মের মূল যে বিষয় রয়েছে নিরাকার ঈশ্বরের সেবা করা। কোনো জায়গায় মূর্তি পূজা বলা নেই। যদি কারো জানা থাকে আমাকে জানাবেন। কোনো ধর্ম গ্রন্থে লেখা নেই যে মূর্তি তৈরি করে পুজো করো, কারণ আমরা ঈশ্বরকে আমাদের আয়ত্তের মধ্যে সীমাবদ্ধ করতে পারি না। আমাদেরকেই তিনি নির্মাণ করেছেন। যেমন করে আমার মায়ের গর্ভ থেকে আমি জন্ম নিয়েছি, আমার কি কোনো ক্ষমতা রয়েছে আমার মাকে জন্ম দেওয়া? কোনো ক্ষমতা নেই। আকাশ ভাঙচুর হয়ে গেলে, পৃথিবী 10 বার তৈরি হলে, আমি কোটিবার জন্মগ্রহণ করলেও আমি কোনো দিন পারবো না আমার মাকে জন্ম দিতে, কারণ মা আমাকে গর্ভে ধারণ করে তিনি পৃথিবীর মাটিতে এনেছেন। তেমনিভাবে ঈশ্বর আমাকে আপনাকে তৈরি করেছেন, আমাকে আপনাকে নির্মাণ করেছেন। আমাদের কি কোনো ক্ষমতা রয়েছে সেই ঈশ্বরকে প্রস্তুত করা, ঈশ্বরকে তৈরি করা এবং মূর্খের মতো তার দৃষ্টি দান করা? আমরা পাগলের মতো রাস্তায় চলেছি। ঈশ্বর বলছেন পবিত্র ধর্মগ্রন্থে সব থেকে বেশি অভিশপ্ত তারা যারা মূর্তি পূজা করে। আমার কথা নয়, পবিত্র বাইবেলে বলেছেন যারা মূর্তি পূজা করে ঈশ্বর তাদেরকে আঘাত করবেন।
তাই যেন আমরা ঈশ্বর সদাপ্রভুর গৌরব করতে পারি, ঈশ্বরের প্রশংসা করতে পারি, ঈশ্বরের গৌরব করতে পারি, কারণ ঈশ্বর সদাপ্রভু তিনি জীবন্ত, তিনি আমাদের সকলের সামনে রয়েছেন। এক জায়গায় সীমাবদ্ধ নয়, শুধু এখানে রয়েছে, আপনার কাছে রয়েছে তা নয়, ঈশ্বর সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের প্রতিটা জায়গায় যেখানে আপনি বিশ্বাস করে ডাকবেন সেখানেই ঈশ্বর রয়েছেন। তিনি একটি জায়গায় আমরা মূর্তি করে সেখানে রাখলাম সেখানে নয়, ঈশ্বর সর্বত্র বিরাজমান, তিনি সমস্ত জায়গায় থাকেন, অমনি প্রেজেন্ট, সমস্ত জায়গায় থাকেন, অমনিপটেন্ট, সর্বশক্তিমান, অমনিসিয়েন্স, তিনি সমস্ত বিষয় জানেন। আর সেই জন্য ঈশ্বর আমাদেরকে আজকে তিনি হিজকিয়্যাহ রাজার জীবনের মধ্য থেকে আরেকটি বার শিক্ষা দিচ্ছেন যে হিজকিয়্যাহ রাজা কেমন করে মন্দিরের বাইরে, মন্দিরের আশপাশ থেকে ইসরায়েল জাতি যে পিতলের সাপকে পুজো করত, আশেরা মূর্তি পুজো করত, সমস্ত দূর করে দিয়ে তাদেরকে প্রস্তুত করেছেন যেন জীবন্ত সদাপ্রভুর প্রশংসা হৃদয় খুলে যেন আমরা করতে পারি, যিনি আমাদেরকে অনুগ্রহ দিতে পারেন, আমাদেরকে আশীর্বাদ করতে পারেন। আর তিনি ইসরায়েলের ঈশ্বর সদাপ্রভুতে নির্ভর করতেন। 18 অধ্যায়, দ্বিতীয় রাজাবলী 18 অধ্যায়, আর সেখানে দেখতে পাই 5 পদে যে তিনি অর্থাৎ হিজকিয়্যাহ রাজা ইসরায়েলের ঈশ্বর সদাপ্রভুতে নির্ভর করতেন। দেখুন, একটা রাজা, জিহুদার রাজা, ইসরায়েলের রাজা, যিনি জেরুজালেমে রাজত্ব করছেন 29 বছর ধরে, 25 বছর বয়স, যুবক বয়স থেকে, তাজা বয়স থেকে তিনি রাজত্ব করছেন। 29 বছর জেরুজালেমে জিহুদীদের বা ইসরায়েল জাতির উপরে তিনি রাজত্ব করছেন। আর একজন রাজা যার কাছে সাম্রাজ্য রয়েছে, যার কাছে সৈন্য সামন্ত রয়েছে, যার কাছে পর্যাপ্ত অর্থ রয়েছে, অস্ত্র রয়েছে, তিনি নির্ভর করছেন কার কাছে? ইসরায়েলের ঈশ্বর সদাপ্রভুর উপরে তিনি নির্ভরশীল। আর তাই দ্বিতীয় রাজাবলী 18 অধ্যায় 5 পদে লেখা রয়েছে, হিজকিয়্যাহ রাজা ইসরায়েলের ঈশ্বর সদাপ্রভুতে নির্ভর করিতেন। আর কি? আর তাহার পরে জিহুদার রাজগণের মধ্যে কেহ তাহার তুল্য হন নাই, তাহার পূর্বেও ছিলেন না। হিজকিয়্যাহ রাজার মতো রাজা, যিনি কিনা ইসরায়েল জাতিকে পালন করতেন, ঈশ্বরের চরণে সমর্পিত হওয়ার জন্য তাদের শিক্ষা দিতেন, উদ্বুদ্ধ করতেন এবং নিজেও পবিত্র জীবন যাপন করতেন, ঈশ্বরের বাধ্য সন্তান ছিলেন এবং ঈশ্বরের উপর নির্ভর করতেন এবং সদাপ্রভুর দৃষ্টিতে যেটা ন্যায্য সেটাই তিনি করতেন। দ্বিতীয় রাজাবলী 18 অধ্যায় যদি আমরা দেখতে পাই, আর সেখানে 3 পদে দেখতে পাই যে হিজকিয়্যাহ রাজা আপন পিতৃপুরুষ দাউদের সমস্ত কার্য অনুসারে সদাপ্রভুর দৃষ্টিতে যাহা ন্যায্য তাহাই করিতেন। হিজকিয়্যাহ রাজার জীবন ছিল ন্যায্য রাস্তার জীবন, হিজকিয়্যাহ রাজার জীবন ছিল ঈশ্বরের উপরে নির্ভরশীল জীবন, হিজকিয়্যাহ রাজার জীবন ছিল পবিত্র বাধ্য জীবন। ঈশ্বর আশীর্বাদ করেছিলেন তাকে, বাস্তবিক তিনি সদাপ্রভুতে আসক্ত ছিলেন। ঈশ্বর সদাপ্রভুতে আসক্ত। আসক্ত কি? আমরা মদে আসক্ত হই, আমরা নেশাতে, গাঁজাতে আসক্ত হই, আমরা সিনেমাতে আসক্ত হই, বর্তমানে আমরা মোবাইলে আসক্ত। আসক্ত মানে মদ্যপান নয়, মদ আমাকে পান করা, গাঁজা সেবন নয়, গাঁজা আমাকে সেবন করে। আমি মোবাইল ঘাঁটছি না, মোবাইল আমাকে ঘাঁটছে, মানে আমি পাগলের মতো সেটার মধ্যে মিশে গিয়েছি। আসক্ত হওয়া, পাগল হয়ে যাওয়া, মানে নেশার জিনিস না পেলে পাগল হয়ে যাবে, মারা যাবে, মোবাইল না পেলে পাগল হয়ে যাবে, শেষে পাগলা গারদে আমাদেরকে দিতে হবে। এই পরিস্থিতির মধ্যে বর্তমানে আমরা চলছি। আমরা কিন্তু ঈশ্বর সৃষ্টিকর্তার আসক্ত আমরা হচ্ছি না। হিজকিয়্যাহ রাজা পাগলের মতো ঈশ্বর সদাপ্রভুর তিনি ভজনা করতেন, তিনি ঈশ্বরের উপরে আসক্ত ছিলেন। যেমন আমরা বিভিন্ন নেশা বা জাগতিক বিষয়কে নিয়ে আমরা আসক্তিতে মেতে থাকি, পাগলের মতো মেতে থাকি, সেটা না পেলে আমি বাঁচবো না। কিন্তু হিজকিয়্যাহ রাজার অন্য জীবন, তিনি ঈশ্বরকে না পেলে তিনি বাঁচবেন না, তাই ঈশ্বরের উপরে তিনি আসক্ত ছিলেন। আর আমরা যে শিরোনামে দেখছি হিজকিয়্যাহ রাজার জীবন, ঈশ্বর 15 বছর বৃদ্ধি করলেন, হিজকিয়্যাহর আয়ু 15 বছর বৃদ্ধি করলেন। কেন তিনি বৃদ্ধি করলেন আমরা সেই বিষয়ে যাচ্ছি। হিজকিয়্যাহ রাজা ঈশ্বরের দৃষ্টিতে যেটা ন্যায্য সেই বিষয় করতেন। বন্ধু, আমরা কি ঈশ্বরের দৃষ্টিতে যেটা ন্যায্য সেই কাজ আমরা করছি? আমরা কি মানুষ হিসাবে সর্বপ্রথম মানুষকে ভালোবাসছি? আমরা কি আমার বাড়ির ঠিক পাশে যে গরিব মানুষটা রয়েছে, খেতে
যেতে পায় না, উলঙ্গ অবস্থায় রয়েছে, সে একদম ফাঁকা ঘরে বাস করে, উপরে হয়তো ছাদ নেই, কষ্টের মধ্যে রয়েছে, বৃষ্টির মধ্যে ভিজছে। আমরা কি তাকে ভালোবাসছি? আমরা কি কর্তব্য পালন করছি? কারণ ঈশ্বর বলেন মথিলিখিত সুসমাচার 25 অধ্যায় 31 থেকে 46 পদে যে একজন অসহায় মানুষের জন্য তোমরা যেটা করছো সেটা আমার জন্য করছো। জীবে প্রেম করে যেইজন সেইজন সেবিছে ঈশ্বর। মানুষ সেবার মধ্য থেকে ঈশ্বরের সেবা করা যায়। হিজকিয় রাজা তিনি মানুষ সেবার মধ্য থেকে ঈশ্বর সেবা করতেন। ঈশ্বরের প্রতি তার আসক্তি ছিল, ঈশ্বরের কে নিয়ে তিনি চলতেন, ঈশ্বরের বাধ্য সন্তান হয়ে তিনি চলতেন। তাই বাস্তবিক তিনি সদাপ্রভুতে আসক্ত ছিলেন, তাহার পশ্চাৎগমন হইতে ফিরিলেন না। অর্থাৎ ঈশ্বরের রাস্তা থেকে, পবিত্র রাস্তা থেকে, সৎ রাস্তা থেকে, যে রাস্তায় হিজকিয় রাজা দেখেছিলেন আত্মিক চক্ষু দিয়ে যে সেই রাস্তায় ঈশ্বরের আশীর্বাদ রয়েছে, ঈশ্বরের দূতগণ রয়েছে, অগ্নিময় রথ, অগ্নিময় অশ্ব তাকে ঘিরে রয়েছে সকল সময়, তার সামনে স্বর্গ রাজ্যের যে মহিমা, ঈশ্বরের মহিমা সামনে রয়েছে, আনন্দ রয়েছে, উন্নতি রয়েছে, উৎসাহ রয়েছে এবং শক্তি রয়েছে। হিজকিয় রাজা তিনি উপলব্ধি করেছিলেন, আত্মিক চক্ষু দিয়ে তিনি ঈশ্বরের মহিমা দেখেছিলেন, যেটা আমরা আজকে দেখতে পাই না। কারণ আমরা ঈশ্বরের উপর থেকে দৃষ্টি ফিরিয়ে সৃষ্টির উপরে দৃষ্টি আমরা রেখেছি। আর যখন সৃষ্টিকর্তাকে আমরা হারিয়ে ফেলি, সৃষ্টি কয়েক মুহূর্তের মধ্যে হারিয়ে যায়। আর যদি সৃষ্টিকর্তাকে ধরে রাখি, সৃষ্টি আমাদের প্রতিপালন করে। যোহন লিখিত সুসমাচার 15 অধ্যায় প্রথম 8 পদে লেখা রয়েছে। আর সেই জন্য হিজকিয় রাজা তিনি ঈশ্বরের মহিমা তিনি উপলব্ধি করেছিলেন, তিনি দর্শন করেছিলেন ঈশ্বরের মহিমাকে। আর ঈশ্বরের প্রতি তার আসক্তি ছিল গভীর, এবং তিনি যেমন ঈশ্বরের প্রতি আসক্ত ছিলেন, তিনি ইসরায়েল জাতিকে ঈশ্বরের কাছে সমর্পিত জীবনযাপন করার জন্য তাদেরকে তিনি শিক্ষা দিতেন। আর এখানে দেখতে পাই 2 রাজাবলী 6 অধ্যায়, বাস্তবিক তিনি সদাপ্রভুতে আসক্ত ছিলেন, সদাপ্রভু হইতে ফিরিলেন না, বরং সদাপ্রভু মোশিকে যে সকল আজ্ঞা দিয়েছিলেন সেই সমস্ত আজ্ঞা তিনি পালন করিতেন। মোশিকে যাত্রা পুস্তক 20 অধ্যায়ে 10 আজ্ঞা তিনি প্রদান করেছিলেন। আরো অনেক আজ্ঞা দিয়েছিলেন, কিন্তু 10টি বিশেষ আজ্ঞা তিনি দিয়েছিলেন। আর হিজকিয় রাজা সেই আজ্ঞাগুলি অক্ষরে অক্ষরে পালন করে। সেখানে লেখা রয়েছে মূর্তি পূজা করো না, ঈশ্বরকে বাদ দিয়ে অন্য কারো ভজনা করো না। সেখানে লেখা রয়েছে নরহত্যা করো না, লোভ করো না। আর সেখানে লেখা রয়েছে ঈশ্বরের নাম অনর্থক মুখে নিও না, অন্যের দ্রব্যে, অন্যের স্ত্রীতে, অন্যের বিষয়ে লোভ করো না, পরনিন্দা পরচর্চা নয়, সঠিক রাস্তায় চলো এবং ঈশ্বরের গৌরব প্রশংসা করো, ব্যভিচারের রাস্তায় নয়, সততায় চলতে হবে। আর সদাপ্রভু হিজকিয় রাজার সহবর্তী ছিলেন, তিনি যে কোনো স্থানে যাইতেন বুদ্ধিপূর্বক চলিতেন। ঈশ্বরের সন্তান হিজকিয় রাজা তিনি বুদ্ধিপূর্বক চলতেন। প্রথমে আমরা দেখলাম যে সদাপ্রভুর দৃষ্টিতে যাহা ন্যায্য তাহাই তিনি করতেন। দ্বিতীয়ত আমরা দেখেছি যে সদাপ্রভুর উপরে তিনি নির্ভর করতেন। তৃতীয় দেখেছি সদাপ্রভুতে তিনি আসক্ত ছিলেন। আর চতুর্থ দেখলাম তিনি বুদ্ধিপূর্বক চলতেন, বুদ্ধি করে তিনি চলতেন। হিতোপদেশ 9 অধ্যায় 6 পদে লেখা রয়েছে, তোমরা অবদ্ধের সঙ্গ ছেড়ে সুবিবেচনার পথে চরণ চালাও। হিতোপদেশ পুরো গ্রন্থ যদি আমরা পড়ি, উপদেশক পুরো গ্রন্থ যদি পড়ি, ঈশ্বরের বাক্য আমাদেরকে বলে, হে আমার সন্তান, ওই রাস্তায় নয়, ওই রাস্তায় ভাঙন রয়েছে, ওই রাস্তায় আগুন রয়েছে, ওই রাস্তায় ধ্বংস রয়েছে, ওই রাস্তায় কষ্ট রয়েছে। এই রাস্তায় চলো, সঠিক রাস্তায় চলো, পবিত্র রাস্তায় চলো। আমি প্রতিদিন বলি, আজও বলি, প্রভু যীশু কোনো ধর্মের প্রধান নয়, তিনি প্রতিটা মানুষের প্রধান। কারণ তিনি মানুষকে পরিবর্তন করে সঠিক মানুষ করার জন্য, সমাজ সংস্কার করার জন্য, গরিব দুঃখী অসহায়ের জন্য এই পৃথিবীর মাটিতে এসেছিলেন, যেন মানুষ পরিবর্তন হয় এবং তার বলির মধ্য থেকে, তার রক্তের মধ্য থেকে মানুষ পরিত্রাণ পায়, মানুষ পাপ থেকে মুক্ত হয়, ঈশ্বরের আশীর্বাদে পুনরায় মানুষ যেন ফিরে আসতে পারে। এক কথায় মানুষকে সত্যিকারের মানুষ তৈরি করার জন্য, আমাদের নোংরা মানসিকতা বর্জন করে পবিত্র মানসিকতা নিয়ে সঠিক রাস্তায় চলার জন্য, মানুষকে সম্মান প্রদর্শন করার জন্য, প্রতিবেশীকে ভালোবাসতে হবে, এই শিক্ষাদানের জন্য গুরুজনদের শ্রদ্ধা করতে হয়, এই শিক্ষাদানের জন্য পিতামাতার প্রতি কর্তব্য পালন করতে হয়, না হলে ঈশ্বরের আশীর্বাদ পাওয়া যায় না। এই শিক্ষা দেওয়ার জন্য প্রভু যীশু পৃথিবীর মাটিতে তিনি এসেছিলেন। তিনি আমাদের মানসিক পরিবর্তন করার জন্য পৃথিবীর মাটিতে এসেছিলেন। আর আজকে হিজকিয় রাজার জীবনে দেখছি যে তিনি ন্যায্য কাজ করতেন,
ঈশ্বরের দৃষ্টিতে তিনি সঠিক জীবনযাপন করতেন। ইসরায়েল জাতিকে তিনি ঈশ্বরের আশীর্বাদের মধ্যে নিয়ে আসার জন্য তাদের কাছে প্রচার করেছেন এবং অনুগ্রহের রাস্তায় চলতে সাহায্য করেছেন। আর তারপরে দেখতে পাই যে 20 অধ্যায়, আমরা 18 অধ্যায় দেখলাম হিজকিয়্যাহ রাজার জীবনী। এক কথায় তিনি পবিত্র সৎ জীবনযাপন করতেন এবং ঈশ্বরের বাধ্য সন্তান হয়ে তিনি চলতেন। এবার হিজকিয়্যাহ রাজা অসুস্থ হয়ে পড়েছেন। দ্বিতীয় রাজাবলী 20 অধ্যায়। আর হিজকিয়্যাহ রাজা যখন অসুস্থ হয়েছেন, আর সেখানে দেখতে পায় যে আমোসের পুত্র যিশায় ভাববাদীকে ঈশ্বর সদাপ্রভু হিজকিয়্যাহ রাজার কাছে প্রেরণ করলেন এবং যিশায় ভাববাদীর মাধ্যমে ঈশ্বর সদাপ্রভু হিজকিয়্যাহকে একটি সংবাদ দিলেন। কি সেই সংবাদ? না, তুমি তোমার পরিবারের বাটির তুমি ব্যবস্থা করো, তোমার বাড়ির ব্যবস্থা করে যাও, দায়িত্ব দিয়ে যাও কাউকে, একটু যা কাজ বাকি রয়েছে করে যাও, কারণ আর কয়েক মুহূর্ত পরে তুমি মারা যাবে। আমরা দেখি দ্বিতীয় রাজাবলী 20 অধ্যায় 1 পদে, হিজকিয়্যাহর সাংঘাতিক পীড়া হইয়াছিল, আর আমোসের পুত্র যিশায় ভাববাদী তাহার নিকটে আসিয়া কহিলেন, সদাপ্রভু এই কথা কহেন, তুমি আপন বাটির ব্যবস্থা করিয়া রাখো, কেননা তোমার মৃত্যু হইবে, তুমি বাঁচিবে না। ঈশ্বর সদাপ্রভু আমোসের পুত্র যিশায় ভাববাদীর মধ্য থেকে জিহুদার রাজা হিজকিয়্যাহর কাছে এই সংবাদ পৌঁছে দিলেন যে হিজকিয়্যাহ, তুমি অসুস্থ হয়েছ, তোমার হাতে সময় নেই, তুমি তোমার বাড়ির ব্যবস্থা করে যাও, দায়িত্ব কাউকে দিয়ে যাও, যা কিছু পেন্ডিং রয়েছে তুমি সম্পন্ন করো, কারণ তুমি বাঁচবে না, তুমি মারা যাবে। আর এই কথা বলে যিশায় ভাববাদী তিনি বাড়ির বাইরে চলে গেলেন, তিনি হাঁটছেন বাইরে যাওয়ার জন্য। আর হিজকিয়্যাহ রাজা ঈশ্বরের কাছে প্রার্থনা করলেন। হিজকিয়্যাহ রাজা ঈশ্বরের কাছে প্রার্থনা করলেন, বললেন, হে সদাপ্রভু, বিনয় করি তুমি এখন স্মরণ করো, আমি তোমার সাক্ষাতে সত্যে ও একাগ্র চিত্তে চলিয়াছি এবং তোমার দৃষ্টিতে যাহা ভালো তাহাই করিয়াছি। দ্বিতীয় রাজাবলী 18 অধ্যায় হিজকিয়্যাহ রাজার যে জীবন আমরা দেখলাম, তিনি ন্যায্য পথে চলতেন, ঈশ্বরের বাধ্য ছিলেন। এটা ঈশ্বরের কাছে হিজকিয়্যাহ রাজা তিনি পুনরায় উপস্থাপন করছেন যেন ঈশ্বর তিনি তার মত পরিবর্তন করতে পারেন। তিনি ক্রন্দন করছেন, হিজকিয়্যাহ রাজা বলছেন, প্রভু আমি তো তোমার রাস্তায় চলি, আমি তোমার গৌরব করি, সৎ রাস্তায় চলি, তোমার প্রতি আমি আসক্ত, তোমার সাক্ষাতে সত্যে এবং একাগ্র চিত্তে ন্যায় বিচার আমি চলেছি, তোমার প্রশংসা করেছি, গৌরব করেছি। আর তখন দেখা গেল যে হিজকিয়্যাহ রাজার যে ক্রন্দন, যে চোখের জলের নিবেদন ঈশ্বর তিনি গ্রাহ্য করলেন। আর তারপরে দেখতে পাই যে তিনি তখন ঈশ্বর সদাপ্রভু হিজকিয়্যাহ রাজার প্রার্থনা গ্রাহ্য করলেন, প্রার্থনা শুনলেন এবং যিশায় ভাববাদীকে তিনি আবার হিজকিয়্যাহ রাজার কাছে প্রেরণ করলেন। যে যিশায় ভাববাদী হিজকিয়্যাহ রাজার প্রায় উঠোন পার হয়ে তিনি বাইরে যাচ্ছিলেন, সেই সময় আবার ঈশ্বর সদাপ্রভু যিশায় ভাববাদীকে তিনি বাক্য দিলেন এবং একটি তথ্য হিজকিয়্যাহ রাজার কাছে পৌঁছাতে বললেন। এই তথ্য উপহার স্বরূপ আশ্চর্য তথ্য, পরাক্রমশালী ঈশ্বর পরাক্রম কার্যের যে বিষয়, যে তথ্য তিনি হিজকিয়্যাহ রাজার কাছে প্রেরণ করলেন পুনরায়। এবং তখন দেখতে পাই তাহার নিকটে সদাপ্রভুর এই বাক্য উপস্থিত হইল, অর্থাৎ যিশায়ের কাছে ঈশ্বরের বাক্য উপস্থিত হইল, তুমি ফিরিয়া যাও এবং আমার প্রজাদের অধ্যক্ষ হিজকিয়্যাহকে বলো, তোমার পিতৃপুরুষ দাউদের ঈশ্বর সদাপ্রভু এই কথা কহেন, আমি তোমার প্রার্থনা শুনিলাম আর তোমার নেত্রজল দেখিলাম, দেখো আমি তোমাকে সুস্থ করিব, তৃতীয় দিবসে তুমি 3 দিনের দিন সুস্থ হবে, আর তুমি সদাপ্রভুর গৃহে উঠিবে, আর আমি তোমার আয়ু 15 বৎসর বৃদ্ধি করব, প্রভুর গৌরব হোক। হিজকিয়্যাহ রাজার জীবনে যা তিনি করেছেন সমস্ত বিষয় ঈশ্বর তিনি জানেন। আর হিজকিয়্যাহ রাজার চোখের জলের নিবেদন তিনি গ্রহণ করলেন এবং যার কিনা কয়েক মুহূর্তের মধ্যে মারা যাওয়ার কথা ছিল, আর ঈশ্বর সদাপ্রভু হিজকিয়্যাহ রাজাকে তিনি এই সংবাদ পাঠালেন, আর 3 দিনের দিন তুমি সুস্থ হবে এবং তুমি ঈশ্বরের গৃহে, তুমি যে গৃহ সংস্কার করেছো, আমার প্রশংসা যেখানে করো সেখানে তুমি যাবে, আর আমি তোমার আয়ু 15 বৎসর বৃদ্ধি করব। তাহলে আমরা দেখলাম যে কেন হিজকিয়্যাহ রাজার আয়ুর পরিমাণ ঈশ্বর 15 বৎসর বৃদ্ধি করলেন। হিতোপদেশ 3 অধ্যায় 16 পদ এবং 4 অধ্যায় 10 পদে আমরা দেখব যে এই আয়ু বৃদ্ধির বিষয়ে ঈশ্বর সদাপ্রভু তিনি পবিত্র বাইবেলে তিনি কি বলছেন। হিতোপদেশ 3 অধ্যায় 16 আমরা পাঠ করব। হিতোপদেশ 3 অধ্যায় 16, তাহার দক্ষিণ হস্ত দীর্ঘ পরমায়ু,
তাহার ঈশ্বরের দক্ষিণ হস্ত দীর্ঘ পরমায়ু। আর সেখানে দেখতে পাওয়া যে প্রজ্ঞার বিষয়, জ্ঞানের বিষয় হিতোপদেশে রাজা সলোমন এবং অন্যান্যরা যারা হিতোপদেশ লিখেছেন, আর তারা বলছেন যে ঈশ্বরের জ্ঞানে, ঈশ্বরের আজ্ঞাপথে যদি আমরা চলি, ঈশ্বরকে ভয় করি, তার জ্ঞান আকাঙ্ক্ষা করি, সেই প্রজ্ঞার রাস্তায় আমরা চলি, তাহলে ঈশ্বরের হাতে কি থাকে না দীর্ঘ পরমায়ু। আমরা পরমায়ু পাবো, দীর্ঘদিন আমরা ঈশ্বরের আশীর্বাদে বেঁচে থাকবো। তিনি আমাদের আয়ুর পরিমাণ বৃদ্ধি করবেন। হিতোপদেশ 4 অধ্যায় 10 পদে যাব। হিতোপদেশ 4 অধ্যায় 10 পদে লেখা রয়েছে যে বৎস শুনো, আমার কথা গ্রহণ করো। রাজা সলোমন বলছেন যে আমি যেটা বলি ঈশ্বরের আজ্ঞা পথে চলতে, সেই কথা গ্রহণ করো, তাহাতে তোমার জীবনের বৎসর সংখ্যা, বৎসর বহু সংখ্যক হইবে। আরেকবার পড়ি, হিতোপদেশ 4 অধ্যায় 10 পদ। বৎস তুমি আমার কথা গ্রহণ করো, তাহাতে তোমার জীবনের বৎসর বহু সংখ্যক হইবে। ঈশ্বর সদাপ্রভু বারংবার হাজারো বার আমাদেরকে বলেছেন, যদি ঈশ্বরের কথা শুনি, ঈশ্বরের বাধ্য হই, পরিবারগতভাবে প্রভুর গৌরব করি, পরিবারগতভাবে প্রভুর হাতে আমাদেরকে সমর্পণ করি, সকাল সন্ধ্যা প্রার্থনা করি, সমস্ত কাজে তাকে ধন্যবাদ দিই, তাকে নিয়ে চলি, সত্যিকারের জীবনযাপন করি, ঈশ্বরের আজ্ঞাপথে চলি, যেটা ন্যায্য সেটা করি, সরল রাস্তায় চলি, ঈশ্বরের দৃষ্টিতে যেটা গ্রাহ্য, যেটা সৎ, যেটা ভালো, যেন সেটা আমরা করতে পারি। আর তাহলে ঈশ্বর সদাপ্রভু আমাদের আয়ুর পরিমাণ বৃদ্ধি করবেন, আমাদের আয়ুর বৎসর সংখ্যা বৃদ্ধি করবেন, কারণ ঈশ্বরের হাতে রয়েছে দীর্ঘ পরমায়ু। আর হিজকিয়্যাহ রাজার জীবন তিনি 15 বৎসর বৃদ্ধি করেছিলেন তার পবিত্র সরল জীবনের জন্য। তাই আজকে হিজকিয়্যাহ রাজার জীবন থেকে আমরা একটি শিক্ষা লাভ করতে পারি। যদি আমরা ঈশ্বরের হাতে আমাদেরকে সমর্পণ করি, যদি হিজকিয়্যাহ রাজার মতো আমরা ন্যায্য রাস্তায় চলি, যদি হিজকিয়্যাহ রাজার মতো ঈশ্বরের দৃষ্টিতে যেটা ন্যায্য, যেটা ভালো, সেটা আমরা করি, যদি আমরা হিজকিয়্যাহ রাজার মতো সরল পথ অবলম্বন করি, যদি আমরা হিজকিয়্যাহ রাজার মতো বুদ্ধিপূর্বক চলি, ন্যায় রাস্তায় চলি, তাহলে ঈশ্বর আমাদের আয়ুর পরিমাণ বৃদ্ধি করবেন। আমাদের যতদিন তিনি বাঁচাবেন, তিনি শক্তিতে, আশীর্বাদে এবং অনুগ্রহের মধ্যে আমাদের বাঁচাবেন। দ্বিতীয় বিবরণ 28 অধ্যায় পড়ি, 1 থেকে 14 পদের মধ্যে সেই আশীর্বাদ রয়েছে। আমাদের সমস্ত কার্যে তিনি আমাদের আশীর্বাদযুক্ত করবেন, আমাদের গোলাঘর শস্যে ভরিয়ে দেবেন, কার্যস্থল আশীর্বাদ করবে, যাতে আমরা হাত দেব সেটাই আমরা সফলতা লাভ করব, এবং ঈশ্বর আমাদের অনুগ্রহে তিনি বাঁচিয়ে রাখবেন, আমাদের আয়ুর পরিমাণ তিনি বৃদ্ধি করবেন। যেমন করে হিজকিয়্যাহ রাজার আয়ুর পরিমাণ তিনি 15 বছর বৃদ্ধি করেছিলেন, আমার আপনার আয়ুর পরিমাণ বৃদ্ধি হতে পারে যদি আমরা ঈশ্বরের হাতে সম্পূর্ণ সমর্পিত হই এবং সেই রাস্তায় চলি। কারণ সেই একই ঈশ্বর, সেই মানুষ হিজকিয়্যাহর জীবনের আশীর্বাদক ঈশ্বর ছিলেন, সেই মানুষ হিজকিয়্যাহর আয়ুর পরিমাণ 15 বছর বৃদ্ধি করেছিলেন। আমরা সেই একই মানুষ, আমরা সেই একই ঈশ্বরের সেবা করি যে ঈশ্বর সদাপ্রভুকে হিজকিয়্যাহ রাজা অনুসরণ করতেন। তাহলে এটা অসম্ভব নয়। তাই আসুন আমাদের জীবনকে ঈশ্বর সদাপ্রভুর হাতে সমর্পণ করে, কারণ পবিত্র বাইবেল জীবন্ত, এবং জীবন্ত ঈশ্বরের বাক্য আমাদের জীবনকে পরিবর্তন করতে। আসুন আমরা ঈশ্বরের জীবন্ত বাক্য আমরা অধ্যয়ন করে, জীবন্ত বাক্য শ্রদ্ধা করে, এবং বাক্য যে শিক্ষা দেয় সেই রাস্তায় আমরা চলে আসুন। চোখ বন্ধ করে প্রার্থনা করি। সর্বশক্তিমান করুণাময় পিতা, তোমাকে ধন্যবাদ দিই। প্রভু আমাদেরকে আশীর্বাদ দাও, কারণ জগতের মায়ায়, মোহে, লোভে, অভিলাষে, ব্যভিচারে পরিপূর্ণ হয়ে আমরা প্রভু গো সেই আগুনের দিকে আমরা চলেছি, ধ্বংসের দিকে আমরা চলেছি। আমাদের জীবনে কোনো শান্তি নেই, আমাদের জীবনে উন্নতি নেই, আমাদের জীবনে ভালোবাসা নেই, আমাদের জীবনে শ্রদ্ধা নেই, সম্মান নেই, কিন্তু সকল সময় আমরা লোভ, লালসা, পাপের গভীরের মধ্যে আমরা ঢুকে যাচ্ছি। প্রভু তুমি আমাদের দয়া করো, আমাদের পরিবর্তন করো, যেন হিজকিয়্যাহ রাজার মতো আমরা তোমাতে আসক্ত হয়ে নেশার সকল দ্রব্য বাদ দিয়ে, জগতের লোভ লালসা মোহ বাদ দিয়ে, অভিলাষ বাদ দিয়ে, ব্যভিচারের রাস্তা বাদ দিয়ে যেন প্রভু গো তোমার প্রতি আমরা আসক্তি হতে পারি, তোমাকে লাভ করতে পারি, তোমাকে ভালোবাসতে পারি, তোমাকে আমাদের জীবন সমর্পণ করতে পারি, এবং তোমার দৃষ্টিতে যেটা ন্যায্য যেন সেই বিষয় করতে পারি, তোমার আজ্ঞা পালন করি। যেমন করে হিজকিয়্যাহ রাজা তোমার আজ্ঞা সকল তিনি পালন করতেন। তুমি আশীর্বাদ দাও যেন প্রভু গো কোনো রকম হাতে গড়া বিষয়ের উপরে আমরা নির্ভর নয়,
জীবন্ত সদা প্রভু যেন তোমার উপরে নির্ভর করতে পারি, তোমার গৌরব করতে পারি, তোমার প্রশংসা করতে পারি। যতজন এই জীবন্ত বাক্য শ্রবণ করছি, যিশুর নামে প্রত্যেকটি পরিবারে তুমি আশীর্বাদ দাও, এবং হিজকিয় রাজাকে যে আশীর্বাদ দিয়েছিলে আমরা যেন সেই আশীর্বাদ পেতে পারি, সেই রাস্তায় আমাদেরকে চালাও। জীবন্ত সদা প্রভু সারাদিনের ভার নাও, যার যা প্রার্থনা রয়েছে সকলের প্রার্থনার উত্তর তুমি দাও, এবং সকল পরিবারে তুমি থাকো, সকল পরিবারের অন্ন বস্ত্র আশ্রয়ে তোমার আশীর্বাদ দাও, সকলকে সুস্থ রাখো, সারা বিশ্বে শান্তি দাও। এই প্রার্থনা প্রভু যিশু তোমার নামে চাইলাম, দয়া করে শ্রবণ ও গ্রাহ্য করো, আমেন। বন্ধু, আসুন আমরা হিজকিয় রাজার জীবনকে অনুসরণ করে 2 রাজাবলী 18 অধ্যায় এবং 20 অধ্যায় আমরা পাঠ করি। আর পবিত্র বাইবেলের আরও অনেক বিষয় রয়েছে, আমরা অধ্যয়ন করে দেখব। পবিত্র বাইবেল আমাদের সামনে নূতন নূতন আশ্চর্য রাস্তা আমাদের সামনে খুলে দেবে, যে রাস্তাতে ঈশ্বর আমাদেরকে অনুগ্রহ করবেন, আশীর্বাদ করবেন। ঈশ্বর আপনার জন্য তিনি পরিকল্পনা করেছেন। আসুন ঈশ্বরের পরিকল্পনা আমরা বাস্তবায়িত করে দেখবেন, আমাদের জীবনে অসম্ভব অবাস্তব বিষয় বাস্তবায়িত সম্ভবপর হতে পারে। আমার আপনার জীবনযাত্রার মান দেখে ঈশ্বর আমাদের আয়ুর পরিমাণ বৃদ্ধি করতে পারেন। আর আসুন ঈশ্বরে আসক্তি হয়ে আমরা পবিত্র পথে আমরা চলি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার, জয় বিশ্ব।